আমরা এসেছি, আমাদের যে পেমেন্ট আমাদের 1 থেকে 7 তারিখের মধ্যে দেওয়ার কথা, সেটা আমাদের কোনোবারে 1 থেকে 7 তারিখের মধ্যে দেয়নি। যখন এসেছি 25 তারিখ, 22 তারিখ, 20 তারিখ এরকম পেমেন্ট দিই। তারপরে যখন আমরা পেমেন্টের জন্য বললাম, তখন বলছে পেমেন্ট আমি এখন দিতে পারবো না, যতক্ষণ না আমরা পেমেন্ট পাই। ও বলেছি যতক্ষণ আমি পেমেন্ট পাই ততক্ষণ পেমেন্ট দিতে পারবো না, আমাদের ঠিকাদার। আর আমাদের যে পিএসআই কিছু নেই। আর আমাদের যে কুলটিটা আমাদের একদিকে আলাদা করে দিকে বলতে গেলে, যেমন ধরুন আমাদেরকে ঠিকাদার এন্টার করছে, বাকি যেগুলো যেমন আছে আসানসোল যেমন কর্পোরেশন আন্ডার আছে, তো আমাদের কুলটিটা কি আলাদা পড়ে আসানসোলের মধ্যে নয়? কতজন আপনারা কাজ করেন? আমরা করি 40 জন। এটা যদি না পেয়ে থাকে তো নিশ্চয়ই খারাপ। এটা সঠিক টাইমে বেতন তো দরকার আছে, এবং আমি জানি যতদূর সম্ভব তাদের খুব কম মাইনা, ঠিক আছে। যে মাইনাটা পায় সেটা একদম ন্যূনতম মাইনা, সেটাও যদি সঠিক টাইমে না পায়, নিশ্চিত আমি জানি আমাদের মোটামুটি সব চেনাশোনার মধ্যেই যত আছে ভাল্ব অপারেটর, ঠিক আছে, নিশ্চিতভাবে তাদের পাওয়া উচিত সঠিক টাইমে মাইনা। এটা আমি অবশ্যই আমি জানলাম, এবং জেনে পরে অবশ্যই ডিপার্টমেন্টাল আলোচনা করার চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, এবং মাননীয় মহানাগরিককে নিশ্চয়ই আমি জানাবো ব্যাপারটা, ঠিক আছে, এবং আধিকারিক যারা রয়েছে নিশ্চয়ই জানাবো। শুধু এই মাসে নয়, যখন প্রথম থেকেই তারা সঠিক টাইমে বেতন পাচ্ছেন বলে তাদের দাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তারা বলতে গেলে শোনা যাচ্ছে তাদের মুখ থেকে যে তাদেরকে কাজ ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। কে হুমকি দিচ্ছে? আপনাদের উচ্চ আধিকারিকরা কেউ দিচ্ছেন না, যদি এরকম কথা কেউ বলে থাকে তাহলে নিশ্চিত রূপে সেটা অন্যায়। অস্থায়ী কর্মী আজকের এদের জন্যই পুরো কুলটি পৌরসভাতে প্রত্যেক সময় লোকের বাড়িতে জল যায়। যারা প্রত্যেক সময় সকাল বিকাল সময় থেকে জল দেয় তাদের আজ বেতন হচ্ছে না, এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার আছে কি, আসানসোল যে কর্পোরেশন আছে তো তার মধ্যে 4 জনকে বিলয় করা হয়েছে, রানীগঞ্জ, জামুরিয়া, কুলটিকে বিলয় করা হয়েছে। তার মধ্যেও যদি কুলটিকে আলাদাভাবে দেখা যায়, আর যে 40 জন কর্মী আছে তাদেরকে স্থায়ী কর্মী কেন করে দেওয়া হচ্ছে না? আমাদের ডিমান্ড থাকবে, ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে আমরা এদেরকে স্থায়ী কর্মী করে দেবো, আর দরকার পড়লে তাদেরকে আমাদের সরকারি পক্ষ থেকে যেটা আমাদেরকে ব্যবস্থা আছে সব দেবো, ইএসআই হোক, পিএফ হোক, সব দেবো। রইল কন্ট্রাক্টরের আন্ডারে কেউ কাজ করবে না, কেন কি যারা সময় থেকে পুরো কুলটির মানুষকে জল দিচ্ছে তারা আজকে যদি এখানে বসে থাকবে তো মানুষ জল কী করে পাবে? যেখানে কুলটিতে সবসময় জলের হাহাকার মেজে আছে, সেখানে আজকে এই যারা 40 জন আছে তাদের আশীর্বাদে, তাদের দয়াতে সঠিক সময়তে লোকের বাড়িতে জল যাচ্ছে, আর তারা আজকে কর্পোরেশনের দরজায় বসেছে। এটা তো সঠিক পরিমাণ নয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটাই কথা বলবো, যদি আমরা সরকারে আসি আমরা এদেরকে 40 জনকে স্থায়ী কর্মী করবো, আর দরকার পড়লে আরও লোককে নেবো যাতে জলের ব্যবস্থা আরও ভালো করে চলুক।